ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম। হরিয়ানার জমি কেনা বেচা দুর্নীতিতে স্বামী রবার্ট বাড্রার সঙ্গে এবার চার্জশিটে প্রিয়াঙ্কার নাম। 2006 সালে দিল্লি স্থিত একটি রিয়েল এস্টেট এজেন্টের থেকে ফরিদাবাদের এক কৃষি জমি কিনে 2010 সালে তাকেই সেই জমি বেচে দেন প্রিয়াঙ্কা। আর এই মামলায় একদা পলাতক সঞ্জয় ভান্ডারীর নামও রয়েছে চার্জশিটে। ইডি চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম ঘিরে সরগরম রাজনীতি। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিনেই এই প্রসঙ্গ সামনে আসে। ঘটনাচক্রে আগামী লোকসভা ভোটে বারাণসী কেন্দ্রে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হওয়ার লড়াইয়ে প্রিয়াঙ্কা গান্ধী তেমন সম্ভাবনা উস্কে দিয়েছে কংগ্রেসের একটি সূত্রে। ফলত 24-এর ভোটে আগে বিরোধীদের হাতে বড় অস্ত্র ইডি চার্জশিট। যদিও কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচের দাবি, সর্বোচ্চ শক্তি ব্যবহার করুক, আদালত নিজের মতো করে চলুক, কিন্তু আমাদের ন্যায় যাত্রা চলবে। বিজেপি ভয় পাচ্ছে, এখন থেকেই প্রমাণ। যত পরে যত শক্তি লাগিয়ে নিক, তাতে আমাদের কিছু আসে যায় না। আদালত মানে তদন্তের মতো চলুক, আমরা ন্যায় যাত্রা করব। এবং ভয় পাচ্ছে বিজেপি, এটা প্রমাণ। প্রতিনিয়ত ভয় পাচ্ছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের ভয় লাগছে, এরা আমাদের স্টার ক্যাম্পেনার। তো এটা থেকে পরিষ্কার যে সরকার চায় না বিরোধীরা থাকুক, বিরোধীরা কাজ করুক, বিরোধীরা তাদের কথা বলুক। সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মত, কিছু প্রমাণ নিশ্চয়ই তদন্তে উঠে এসেছে, তাই হয়তো নাম ঢুকিয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী নিজের মতো করে আইনি লড়াই লড়বেন, পরামর্শ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। কিছুই না, যদি এই যে মনে করে থাকে তার বিরুদ্ধে কিছু পাওয়া যায়, তার শুধু নাম দিয়েছে, সে ফেস করবে, আইনের যে প্রক্রিয়া তার মোকাবিলা করবে। তার সঙ্গে রাজনৈতিক কর্মসূচি যোগ আছে কিনা দেখতে হবে। যদি না থাকে তাহলে রাজনীতির সঙ্গে এটাকে পরস্পর যোগাযোগের সূত্র খুঁজে করার কোনো মানে হয় না। কোনো ভারতবর্ষের নাগরিক তার বিরুদ্ধে যদি কোনো রকম আইনি সংস্থা তদন্ত করে কিছু পায়, তবে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের মন্তব্য, মানুষ সব বুঝতে পারছে, ক্ষমতায় টিকে থাকতে সব বিরোধী শক্তির বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতা কাজে লাগানো হচ্ছে। ইঙ্গিতপূর্ণ মন্তব্য দেবাংশুর। দেশের মানুষ তো সবটাই বুঝতে পারছে, একটা দল, একটা সরকার নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত বিরোধী শক্তিকে রাজনৈতিক ক্ষমতায় শেষ করতে না পারে প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে, এজেন্সির ক্ষমতা কাজে লাগিয়ে তাদেরকে শেষ করার চেষ্টা করছেন। দেখুন, চার্জশিটের নাম আছে, ঠিক আছে, যদি তারা সত্যি সত্যি দোষী হন, ফাইনাল জাজমেন্ট আদালত দেবে। কোনো সিবিআই এর চার্জশিটও নয়, কোনো ইডির চার্জশিটও নয়, ইনকাম ট্যাক্সের চার্জশিটও নয়। মানুষের চার্জশিট শেষ কথা বলে, এবং তারও যেটা মূল জায়গা সেটা হচ্ছে আদালত কি বলছে। বিজেপি নেতা রাহুল সিনহার মত, বিজেপি কেন ভয় পাবে? যাত্রা এর আগেও হয়েছে, তারপরেও কংগ্রেসের শোচনীয় ফল। কংগ্রেসকে দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত হিসেবেই চেনে। কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনার এর আগেও যাত্রা হয়েছে, কি এমন রেজাল্ট হলো, যাত্রার ফল কি হলো? সব রাজ্যেই কংগ্রেসের শোচনীয় ফল। অতএব সেই জন্য সব যাত্রা যেটা করছে বিজেপিকে দখল করে, ওই যাত্রায় কোনো প্রভাব নেই। কারণ কংগ্রেসকে লোকেরা দুর্নীতিগ্রস্ত এবং এই দেশের সর্বনাশকারী হিসাবে জেনে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্য, জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত রবার্ট বাড্রা, তদন্ত চলছে, শুধু সময়ের অপেক্ষা, সব সামনে আসবে। যে জমি কেলেঙ্কারি হরিয়ানায় রবার্ট ভাড্রা করেছেন, প্রিয়াঙ্কা ভাড্রার হাজবেন্ড, তা এটা একদম সর্বজন বিদিত, জানছে, দীর্ঘদিন ধরেই তদন্ত চলছে। তাই শুধু সময়ের অপেক্ষা। এগুলো যত দিন যাবে, এরা বিভিন্ন দলকে ভাঙিয়ে করে কমে খাচ্ছিল, আর যে সেটা আমাদের সাহসী গভর্নমেন্ট মোদিজি সমস্ত দুর্নীতির মূল উৎপাদন করে ছাড়বেন, তারই ভিত্তিতেই এইগুলো আস্তে আস্তে সামনে আসছে। জনগণের টাকা তসরুপ করেছে, পাপ করে তাকে ফল ভোগ করতে হবে, এটাই স্বাভাবিক। ক্যালকাটা নিউজ।